যবে থেকে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি তবে থেকেই কিন্তু সবাইকে বন্ধু ভাবি, আর বন্ধু হয়ে কিন্তু অন্য বন্ধুকে আমি অনুরোধ করতেই পারি। জানি এক একজনের রুচিবোধ কিন্তু এক এক রকম হয়, সবাই সবটা খেতে পছন্দ করে না। তবুও আমি বন্ধুদেরকে বলবো, যারা ডিম দিয়ে কাঁচকলা দিয়ে খেতে পছন্দ করে না তারা অন্তত একটিবার কাঁচকলা দিয়ে ডিমের ঝোল খেয়ে দেখো। আমার বাড়িতেও কিন্তু এরকম অনেকেই পছন্দ করতো না, তবে এখন কিন্তু সবাই খুব ভালোই বাসে। হ্যাঁ, আজকে করব ডিম রান্না, তার জন্য আলু কেটে নিয়েছি আর সাথে কাঁচকলা একটু লম্বা করে কেটে হলুদ জলে ফেলেছি। মশলা করার জন্য মশলা নিয়েছি আদা, জিরে, কাঁচা পাকা লঙ্কা আর সাথে কয়েক কোয়া রসুন, আর এদিকে একটা পেঁয়াজও আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম। পরে ডিমগুলো সিদ্ধ বসিয়েছি সামান্য একটু লবণ দিয়ে, তারপরে পাটাতে সব মশলাগুলো করে নিয়েছি। তবে যে কোনো রান্নাতেই কিন্তু পাটায় মশলা বেটে দিলে তার স্বাদ কিন্তু আরো দ্বিগুণ হয়। এইবারে কড়াতে তেল তাতে নিয়ে প্রথমেই হলুদ লবণ দিয়ে ডিমগুলো মাখিয়ে নিয়ে ডিমটা একটু লাল করে ভেজে নেব, আর বাকি তেলের মধ্যেই কাঁচকলা আলু হলুদ লবণ দিয়ে ভেজে তুলে নেব। পরে কড়াতে আর একটু তেল বাড়িয়ে নিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন করে কেটে রাখা পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে বাটা মশলাটাকে দিয়ে দেবো। এবারে মশলাটা একটু কষে নিয়ে দেবো হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দেবো টমেটো বাটা। এরপরে সব মশলাগুলো একসাথে কষিয়ে নিয়ে একটু লবণ দেবো, সাথে কাঁচকলা আর আলুটাকে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দেবো। ডিম দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। এরপর ঝোলটা ফুটে গেলে নামানোর আগে স্বাদ মতো চিনি আর বাটা গরম মশলা দেবো। তবে এই রান্নাটা খেতে কিন্তু খুব স্বাদ হয়, আর রান্নাটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটু সাপোর্ট করো।